এবার কি করি? ও মামা, দেখুন না, পটল আলুগুলো ভেজে ফেলেছি, কিন্তু নিরামিষ না, আমার খেতে ভালো লাগছে না। তাহলে বৌমা, আমার কাছে তো কতগুলো সরপুঁটি মাছ আছে, তাহলে পটল আলু দিয়ে সরপুঁটি মাছের ঝোল করা যায়। প্রথমে মাছের আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সমস্ত মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি। এবারে মিক্সারের সাহায্যে আদা, গোটা জিরে, টমেটো পেস্ট করে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে বেটে রাখা মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভেজে রাখা পটল আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। বাস, আবার কি রেডি আমাদের পটল আলু দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল। এবার তাহলে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।